হক বাতিলের লড়াই, এটা চিরন্তন লড়াই। হক যুগে যুগে বাতিল যে রূপে এসেছে, আল্লাহ হককে আরো বেশি শক্তিশালী করে প্রেরণ করেছেন। যুগে যুগে বাতিল আল্লাহর বান্দাদেরকে সত্যের পথ থেকে সরানোর জন্য হাজির হয়েছে। বর্তমান যুগেও তারা উম্মতে মুহাম্মাদীকে মা আনা আলাইহি ওয়া আনা আসহাবি তথা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করতেছে। এবং বর্তমান নতুন বাতিল ফিতনা হিসেবে আবির্ভাব হয়েছে ইমারত বিরোধী আলমী শূরা। এবং অতীত নিকটে বাতিল ফিতনা এসেছিল দ্বীনে ইলাহি নামে। বাতিল ফিতনা যে নামে আসুক না কেন, তারা হকের সামনে বেশি দিন মাথা উঁচু করে বাঁচতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জাআল হক ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ার ওই বিষয়, মিথ্যা কেন বিলুপ্ত হবে না? প্রিয় উপস্থিতি, হক বাতিলের এই লড়াই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলে আসতেছে। এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যেন হকের পক্ষে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। কারণ হকের পক্ষে যারা লড়াই করে, তারা আল্লাহর জন্য লড়াই করে, তারা কোরআনের হেফাজত করার জন্য লড়াই করে, তারা নবীর ইজ্জত রক্ষার জন্য লড়াই করে। সুতরাং এই লড়াই করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে একমাত্র আফজলুশ শাহাদা, অর্থাৎ সর্বোত্তম মৃত্যু। প্রিয় উপস্থিতি, যুগে যুগে বাতিল যখন ওই জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল মানুষের উপর, তখন আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করেছিলেন তাদেরকে পরাস্ত করার জন্য। এবং তারা তাদেরকে পরাস্ত করেছেন। এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হক আসে ভয়ঙ্কর সাইক্লোন, সিডর আর টর্নেডো হয়ে। বাতিল ধীরে ধীরে যখন উদ্ভাসিত হতে থাকে, হকের আগমনে বাতিল পরাস্ত হয়ে যায়। এবং হকের আগমনে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। হকের আগমনে বাতিল লজ্জাজনক ভাবে বিতাড়িত হয়। হকের আগমনে বাতিল লজ্জাজনক ভাবে বিতাড়িত হয়। এরকম অসংখ্য ঘটনা ইসলামের ইতিহাসে ভরপুর রয়েছে। যেমন দুনিয়ার শুরুতে বাতিল ফিতনা হিসেবে এসেছিল ইবলিস, আর তখন হক হিসেবে প্রেরণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।